ওসওয়াসা থেকে পানাহ আছে। যথারীতি কোরআন থেকে আলোচনা শুরু হবে। আমরা সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলে আমাদের রব আল্লাহ অতঃপর অবিচল থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় মালাইকা ফেরেশতা এবং বলে তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য কথা, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় বাবাজিরা, ভাইরা আমার, যেই মানুষগুলা আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে এবং ভালো কাজ করে, দৃঢ়ভাবে আল্লাহর উপরে তাদের আস্থা থাকে এবং দুনিয়ার তাগত শক্তিকে যারা ভয় করে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমাদের সাহায্যার্থে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করবেন এবং সেই ফেরেশতা বলবেন যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে প্রেরণ করেছেন। এবার ওই মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম প্রেরণ করেছেন এবং এমন একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন যেই নবীর পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আর কেউ আসবে না। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর মতো নবী এই পৃথিবীর জমিনে আর আসবে না এবং তিনি হলেন এই পৃথিবীর চূড়ান্ত পর্যায়ের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। চূড়ান্ত পর্যায়ের নবী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী পৃথিবীর জমিনে একজনকেও আমি আল্লাহ প্রেরণ করব না। সুতরাং আমার নবী হলো কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না, বরং ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা, ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ এসেছেন এবং আপনার আমার নবীর আগ দিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীর জমিনে এসেছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের যে রহমত করে প্রেরণ করেছি, যে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি এবং সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি, এ কথা বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে
নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদিরা, হে নবী আপনার পরে আর কোন নবী তো আসবে নাই, আগের আয়াতে বলে দিয়েছি, কিন্তু নবী নিশ্চয় আপনি সুসংবাদদাতা এবং সাক্ষীদাতা, গোটা মানব জাতির জন্য আপনি হলেন শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা, ভাইয়েরা আমার, আল্লাহর নবী যে কলেজ স্থাপন করেছিলেন সেই কলেজ হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সেই কলেজের নাম কি? ইসলাম। ইসলাম নামক কলেজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর মাধ্যমে পৃথিবীতে যে স্থাপন করলেন। এই কলেজের যারা ছাত্র হয়েছিল, এই ছাত্রগুলা এমন ছাত্র হয়েছিল যাদের সমতুল্য পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই এবং আসে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বাবাজিরা, ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের সামঞ্জস্যপূর্ণ হিসাবে একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পর, নবীজি আমার বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবা, তার নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যখন বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় গ্রহণ করলেন, ওনার বিদায় গ্রহণ করার পর খলিফার মসনদে যিনি আসীন হয়েছিলেন তিনি হলেন অন্য কেউ না, তিনি হলেন হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? আমার একান্ত প্রিয় বন্ধুরা, আমার পর্দানিশী মা বোনেরা, কথাটা ভালো করে শুনে নিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছদ্মবেশে মরুভূমির ময়দান দিয়ে তিনি যখন চলে যাচ্ছেন, যেতে যেতে দূর থেকে দেখা যায় প্রায় একজন যুবতী, একজন সুন্দরী নারী চলে আসছে। এবার এই নারীটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভীতু সন্ত্রস্ত ভাব তিনার মনের ভিতরে চলে এসেছে। ভীতু সন্ত্রস্ত ভাব তিনার মনের ভিতরে চলে এসেছে। কিন্তু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে দূর থেকে সম্বোধন করলেন মা, মা বলে দূর থেকে যখন সম্বোধন করলেন, কোনো মানুষ যদি কাউকে মা বলে সম্বোধন করে, অন্তত সেই মানুষটার সতীত্বের হেফাজত হয়ে যায়, মনে মনে করে। যদি জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হামিম সেজদা 41 নম্বর সূরা, এই সূরার 30 নম্বর আয়াত আপনাদের মাঝে আমি পাঠ করেছি। উক্ত আয়াতের সামঞ্জস্য হিসাবে যে ঘটনাটা আপনাদের মাঝে বলছি, এই ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সঠিক শিক্ষা দান করেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো মানুষ যদি রব বলে স্বীকার করে নেয়, তার ঈমান যদি থাকে যে আল্লাহ আমার রব, তিনি আমাকে লালন করেন, তিনি আমাকে পালন করেন, যা কিছু আমার প্রয়োজন তিনি আমার পুরা করেন, এই বিষয়ের উপরে ঈমান এনে কেউ যদি দৃঢ় চিত্তে ঈমানের উপরে অটল থাকে, আল্লাহ তাকে আসমান থেকে সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমান থেকে সাহায্য করেন মালাইকা মানে ফেরেশতা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঈমান কি আমাদের আছে? কথা বলেন আছে? ঝড় আসলে আমরা তখন ঈমান যে কার কত সেই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি। কেউ বলে আল্লাহ তুমি রক্ষা করো, কেউ বলে আল্লাহ তুমি বাঁচাও, কেউ বলে আল্লাহ তুমি আসলে
রহমান তুমি আমাদের ক্ষতি করবা না, এইভাবে কত বলে। এমন একজন ব্যক্তি, ঝড় এসেছে, সে জীবনে নামাজ পড়ে না, কিন্তু ধড়ি বেঁধে সে আজান দেওয়া শুরু করেছে। কি করে? ধড়ি বেঁধে আজান দেওয়া শুরু করেছে। আমাকে একজন বলছে আমার দাদা এই কাজ করছে, ধড়ি বেঁধে। তো যখন ঝড় থেমে গেল, সে বলছে ভালো যে ঘরের ধমকা দিয়াছিল। কথা কি বুঝতে পেরেছেন? ভালো যে ঘরের খুঁটিগুলা মজবুত ছিল, না হলে পারে আজকে উড়ে এমন হয়ে যেতাম, বৃষ্টিতে ভিজতাম এবং আমরা শেষ হয়ে যেতাম। এমন কথা সে তৎক্ষণাৎ তার মুখ দিয়ে বের হচ্ছে। সে বলছে আল্লাহর প্রশংসা বাদ দিয়ে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ থাকতো, তিনি যদি রাগী হতেন, তাহলে পারে আবার ঝড় দিয়ে আবার শেষ করে দিতেন। ঠিক কিনা বলেন? আমাদের কি ইমান দেখেন, গাড়িতে যাচ্ছি, যেতে যেতে বড় একটা দুর্ঘটনা থেকে আমরা মাপ পেয়ে গেছি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু